আপনার শরীরটা না অনেক নরম। সত্যি কথা, আপনারে যেই লাগতেছে না একেবারে অস্থির। তুমি এগুলো কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আরে রাগ করেন কেন? আপনি কত সুন্দর, আপনার চেহারা রাগ মানায়। চলেন আমরা কোথাও যে একটু বসি। এই আচ্ছা, আপনার যে বুকের উপরে একটা স্পট দেখা যাচ্ছে, এটা কিসের বলেন তো আমাকে? বেয়াদব ছেলে, বাবা তুমি কি আমাকে কিছু বলবে? হ্যাঁ বলবো, আপনি না দেখতে অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর, কিউট। আর কিছু বলবা? হ্যাঁ বলতেছিলাম, আপনার শরীরটা না অনেক নরম। এগুলো কি বলতেছো তুমি? এতটুকু ছোট বাচ্চা হয়ে শরীর নরম, এগুলো তুমি কি বুঝো? হ্যাঁ, বলতে চাইছিলাম কি, আপনার ফিগারটা না একদম অস্থির। আপনি আমার পুষ্টি কইতাছেন? আমি আসলে পুষ্টি না। সত্যি কথা, আপনারে যেই লাগতেছে না একেবারে অস্থির। তুমি এগুলো কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আরে রাগ করেন কেন? আপনি কত সুন্দর, আপনার চেহারা রাগ মানায়। চলেন আমরা কোথাও যে একটু বসি। এই সেই তখন থেকে বেয়াদবের মতো কথা বলছিস। আমি তোকে বারবার বলতেছি না আমি তোর মায়ের মতো? এই তোর ফ্যামিলি নেই? ফ্যামিলি তোকে ভালো শিক্ষা দেয় না? এখন তুই লেখাপড়া নিয়ে কথা, এখন তুই আমার পিছনে ঘুরতেছিস, আমার হাত ধরতেছিস, আবার বলতেছিস আমি অনেক সুন্দর, আমার ফিগার সুন্দর। এই তোর পারিবারিক কোনো শিক্ষা নেই, তোর ফ্যামিলি নেই, তোর বাবা মা নেই, রাস্তার ছেলে কোথাকার। আর নেক্সট টাইম যদি তুই আমার সামনে বসিস এমন মারবো এবার বাবার নাম বলে দিব। এই, তুই বাসা থেকে না বলে বের হইছো, আবার এখানে এসে বাচ্চার সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? কেন করতেছিস শুনতে চাও? আকাশ মানে আমরা কোথায় আছে, কোন দুনিয়াতে আছে সেটাই বুঝতে পারতেছি না। এত বড় একটা ছেলে যে কিনা আমার ছেলের মতো, ও আমাকে বলতেছে আমার হাত নাকি নরম, আমার শরীর নাকি নরম, আমার ফিগার নাকি সুন্দর। এইগুলো ও বলতেছে, তুমি বুঝতে পারতেছো? আমি ওকে বারবার বলতেছি আমি তোমার মায়ের মতো, তারপরে নষ্ট আমি করেই যাচ্ছে। কি? এই এতটুকু পুচকে একটা ছেলে তোমার ফিগার নিয়ে কথা বলছে, তোমাকে টিজ করছে? তুমি এখনো দাঁড়ায় আছো, ওকে মাথায় তুলে আছাড় দিচ্ছ না কেন? আরে এই তোর বয়স হয়েছে কতটুকু? তোর না এই বয়সে পড়াশোনা করার কথা? এই তোর বাপ মা কি তোকে এই ভদ্রতা শিখাইছে? আমার তো ইচ্ছা করতেছে ওরা এক্ষুনি আমি একটা মাথায় তুলে আছাড় মারি। আকাশ দাঁড়া, বিষয়টা হচ্ছে কি, ওর মতো ছেলে এরকম কথা বলবে সেটা তো হতে পারে না, হয়তো কোনো একটা কাহিনী আসতে। আরে তুই কি বলতেছিস? কিসের কাহিনী টাহিনী থাকবে? এদের এদের বাপ মা ঠিক নাই, এদের জন্মের ঠিক নাই, বুঝতেছিস? এরা কেন এরকম আমার ওয়াইফকে? তুমি চুপ করে থাকবে না, ওকে একটা শিক্ষা দাও। এরকম বেয়াদবের একটা শিক্ষা হওয়া উচিত। ওকে যদি এখন শিক্ষা না দাও, কিছুদিন পর বড় হবে, তখন ও আরো নষ্ট হয়ে যাবে, আমাদের এই যুব সমাজ নষ্ট হয়ে যাবে, ধ্বংসের পথে যাবে। সাকিব, সাকিব তুই আমাকে আটকাস না, তোকে মাথায় তুলে একটা আছাড় দিতে দে আমাকে। আরে দাঁড়া তো, আমাকে একটু বিষয়টা বলতে দে। আচ্ছা বাবা, কি হয়েছে তুমি একটু বলো তো আমাকে। ও আচ্ছা, আপনি তাহলে শুনতে চান আমি ওনার সাথে খারাপ ব্যবহার কেন করেছি? তাহলে শুনেন। এই অসভ্য ছেলে, তোমার কি হয়েছে? রাস্তাঘাটে মেয়ে দেখলে টানাটানি করতে ইচ্ছা করে? আরে টানাটানি কোথায় করলাম? সুন্দর লাগতেছিল এই কারণে একটু দেখতেছি। আচ্ছা, আপনার যে বুকের উপরে একটা স্পট দেখা যাচ্ছে, এটা কিসের বলেন তো আমাকে? বেয়াদব ছেলে, একে তো আমার জামা কাপড় দিয়ে টানাটানি করতেছে, আবার আমার বুকের উপরে কি আছে সেটার দিকেও তাকাতে হবে। হ্যাঁ, অসভ্য কোথায় জানি। এখান থেকে ভালো ভালো চলে যান, নাহলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। তাই নাকি? গায়ে হাত তুলবেন? আর আমি তো এটাই চাই, আপনার এত সুন্দর মলিন হাতে, নরম হাতে আমাকে একটা থাপ্পড় মারেন না, মারেন একটা থাপ্পড় মারেন প্লিজ। বেয়াদব কোথায়, আবার আমার হাত ধরে টানাটানি করছে, অসভ্য কোথায় জানি। আচ্ছা আমার ভাইদের আনি, তারপর তোর মজা দেখাবো। তুই তো একটা বেয়াদব ছেলে, আমি তো তোর সাথে পারবো না, তোকে দেখে নেবো, দেখিস। আচ্ছা, তোর এত তেজ না? ঠিক আছে, আমিও তোকে দেখে নেব, কত ধানে কত চাল। এখন আপনিই বলেন, ওনার সাথে কি আমি খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি? কি রে আকাশ, তাহলে ও যা করছে ঠিকই তো করছে। আকাশ, আকাশ তুমি এত খারাপ? আকাশ ও তো ছোট মানুষ, ও তো মিথ্যা কথা বলতে পারে না। মানে ব্যাস আকাশ, ব্যাস। আকাশ তুমি এত জঘন্য, আমি কখনোই না ভাবতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমি তোমাকে কি দেইনি? আমি কি তোমাকে ভালোবাসায় কোনোখান
আমার ভাবতে অবাক লাগে এই স্বামীকে নিয়ে নাকি আমি সবার কাছে গর্ব করে বলে যে আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমি এখনই বাবা বাড়ি চলে যাবো, আমি তোমার সাথে থাকবো না। স্বাগত, প্লিজ তুমি যাবো না। দেখো আমি বুঝতে পারতেছি যে আমি ভুল করে ফেলছি। আসলে এরকম রাস্তাঘাটে কোনো মেয়েদের টিচিং করা ঠিক না। এখন আমি করে ফেলছি এটা। আমি আমি এই যে কান ধরতেছি, আমি আর জীবনে এরকম করবো না। আমি আজকে থেকে সবকিছু পরিবর্তন করে ফেললাম। আঙ্কেল, আমি অনেক খুশি হয়েছি আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আর আন্টি, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আঙ্কেলকে বোঝানোর জন্য আপনার সাথে খারাপ ব্যবহারটা করেছি। না বাবা, তুমি কিছুই ভুল করো নাই। আসলে তোমরা ছোট মানুষ, যা দেখবা তাই তো শিখবা, তাই না? ভুল তো আমরা করি। চলো বাড়ি চলো। বাবা, তোমার বাসা কোথায়? আমার কাছে এখানে। আচ্ছা চলো, তোমাকে আমি গিয়ে দিয়ে আসি। হ্যাঁ